হাওরে বন্যার খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমির মাহমুদ। আমির, আমাদেরকে জানাবেন এই যে বাঁধ তো ভেঙেছে এবং সেই সাথে জানাবেন যে প্লাবিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি কি? সূচনা আপনাকে যদি বলি, দেখুন যে সুনামগঞ্জে ভারী বর্ষণ অব্যাহত আছে এবং এটি আগামী আরো 48 ঘন্টার একটি পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাস অনুযায়ী সুনামগঞ্জে বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকার কথাই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। গতকাল রাতে কম বৃষ্টি হয়েছে, আজকে দিনের বেলাও কম ছিল। সকাল 9টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল, মধ্যে কিছু সময় গ্যাপ গিয়েছে, এখন পুনরায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং ভারী বর্ষণ হচ্ছে। আপনাকে যদি জানাই যে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ রানীগঞ্জ এবং রোয়াল যে সড়কটি রয়েছে সেই সড়কটি ভেঙে কুশিয়ারা নদীর পানির চাপে ভেঙে কিন্তু নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এখন পর্যন্ত ওইভাবে ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি, তবে ওখানকার যে সড়ক যোগাযোগটি আছে সেটি পুরোপুরি বিচ্ছিন্ন রয়েছে এবং এই যোগাযোগের ব্যবস্থা বলা চলে যে পুরোপুরি ব্যাহত হয়েছে। এই ব্যাহত হওয়ার ফলে কিন্তু এখানকার 10টি গ্রামের মানুষ যারা আছেন তারা চরম ভোগান্তিতে আছেন। একই সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছিলাম এই সড়কটি যেহেতু এলজিডির, আমরা এলজিডির সাথে কথা বলেছিলাম। এলজিডি থেকে জানানো হয়েছে যে তারা দ্রুততম সময়ের মধ্যে সড়কটি কিভাবে মেরামত করা যায় সেটি নিয়ে ইতিমধ্যে ওনারা প্ল্যান পরিকল্পনা শুরু করেছেন। তবে পানির স্রোত অনেক বেশি এবং কুশিয়ারার পানি যেহেতু এখন পর্যন্ত সুনামগঞ্জের যে দিরাই উপজেলার মারকুলি যে পয়েন্ট আছে সে পয়েন্টে বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সো পানির গতিটা অনেক বেশি, এজন্য তারা এখানে কোনো কাজ করতে পারছেন না। তবে তারপরেও তারা পরিকল্পনা করছেন কিভাবে এই সড়কটি সচল করা যায়, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসন কাজ শুরু করে দিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে আমাদেরকে নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সূচনা এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমির, আপনাকে ধন্যবাদ।